আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস আব্দুল হক ব্যাপারী। তো আজকে আমরা যে ম্যাথটি করব ডিফারেন্সিয়েশনে, এটি রুয়েটেও আসছিল, প্লাস বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আর সিকের রুয়েটের জন্য ইম্পর্ট্যান্ট। সো লেটস স্টার্ট। তো ম্যাথটা হলো লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো এই টাইপের ম্যাথ যখন থাকবে তখন আমরা একটা মান ধরে নেব। সো আমরা এক্স ইকুয়াল টু ধরে নেব পাই বাই 2 প্লাস এইচ ধরে নেব, ঠিক আছে। তো এখানে পাই বাই 2 বসালে ইনফিনিটি পাশে, এই কারণে তো এটাকে আমাদের সলভ করতে হবে। তো আমরা এখানে কি ধরবো, আপনার এক্স ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ, লেট এক্স ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ। তাহলে কি হবে দেখেন, তাহলে when x tends to pi by 2 দেন কি হবে, যখন x tends to যদি pi by 2 হয় তখন x tends to কি হবে, 0 হবে। তখন যখন x tends to pi by 2 হবে, ঠিক আছে, এটা যখন pi by 2 হবে তো বিয়োগ গেলে 0, তো x tends to 0। তো তাহলে x tends to যদি pi by 2 হয় তাহলে x tends to কি হবে, x tends to 0 হবে। তো চলুন এবার আমরা বসাই, মান বসাই। তো লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস সাইন এক্সের মান বসিয়ে দেবো। এক্সের মান বসালে পাই বাই 2 প্লাস এইচ। এখানে যেহেতু এক্সের মান থাকছে না, তো এই কারণে আমরা এক্স টেন্ডস টু পাই বাই 2 হলে এক্স টেন্ডস টু 0 হবে, ঠিক আছে। তো আর নিচে কী হবে দেখেন, এক্সের মান পাই বাই 2 প্লাস এইচ। তো পাই বাই 2 কাটাকাটি যাবে আর মাইনাস এইচ থাকবে একটা, তো মাইনাস এইচ এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এরপর আমরা কী করবো, এই যে দেখেন লিমিট এক্স টেন্ডস টু 0, তো 1 মাইনাস সাইন পাই বাই 2 এক্স রে আমরা লিখতে পারি কস এইচ, যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু, তাহলে কজে চেঞ্জ হয়ে যাবে। আর নিচে তো এইচ স্কোয়ার, তো 1 মাইনাস কস 2 এর মান আমরা কী জানি, 2 সাইন স্কোয়ারে। তো লিমিট এইচ টেন্ডস টু 0 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, ঠিক আছে। আর নিচে কী থাকবে আপনার এইচ স্কোয়ার। তো দেখেন এই যে সাইন স্কোয়ার আছে, এর সাইন স্কোয়ারটাকে আমরা দুইটা সাইন আকারে লিখবো, সাইন এইচ বাই 2 আর বাই সাইন এইচ বাই 2, যাতে 1 আসে মান, ঠিক আছে। তো তাহলে আমরা কী লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 admission class h by 2 into limit h tends to 0 sin h by 2 by h by 2। তো এই দেখেন এখানে একটা 4 বেশি আসছে, ওইখানে উপরে 2 ছিল, তো এইখানে কিন্তু আপনার 4 আসছে। তো 4কে যদি আমরা হাফ দ্বারা গুণ করে দিই তাহলে 2 আসবে। তো এই হাফ দ্বারা গুণ করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওইখানে যেহেতু 2 সাইন স্কোয়ার ছিল, তো 4কে এই হাফ দ্বারা গুণ করলে আবার 2 আসবে। তো চলেন, তো এখানে এটার মান কত, 1, এখানে থাকলে 1 সাইন থিটা বাই থিটা, লিমিট এক্স টেন্ডস টু 0, আর এটা 1 গুণন এ হাফ, so ultimately মান half, and this the answer, and it is important for security and board exam, and thank you all.